বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি, জিতু ইসলাম। তো যাওয়ার পথে আমরা পেয়ে গেলাম প্রথমে মেঘনা ব্রিজ, মেঘনা নদী দেখতে পাচ্ছেন। এটা অতিক্রম করে আমরা চলে যাচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে। দেড় থেকে 2 ঘন্টা হওয়ার পরে আমাদের প্রচণ্ড খিদে লেগেছে, তাই একটি ব্রেক দরকার। আমরা ব্রেকের জন্য একটি রেস্টুরেন্ট খুঁজে পেলাম। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপর আবার আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেব। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়ার পরে আমরা আবার কুমিল্লার উদ্দেশ্যে রওনা হলাম। তো আমার কাছে যাওয়া আসার সময় দুই পাশের পরিবেশ খুবই ভালো লাগে। কুমিল্লা যাচ্ছি আর কুমিল্লার অরিজিনাল রসমালাই খাবো না তা হবে না, তাই আমাদের প্রথম গন্তব্য হচ্ছে কুমিল্লার অরিজিনাল মাতৃভাণ্ডারের থেকে রসমালাই খাওয়া। কুমিল্লা যেতে আমাদের মুন্সিগঞ্জ গজারিয়া থানা পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গজারিয়া হাইওয়ের মধ্যে আছি। এটি কুমিল্লা চিটাগাং কক্সবাজার এই রোড ধরেই যেতে হয়। ঢাকা থেকে কুমিল্লা যেতে 3টি সেতু পড়ে, 2টি সেতু অনেক বড় এবং কি সুন্দর। এই সেতুটির পরেই রয়েছে আপনার দাউদকান্দি, কুমিল্লা, ফেনী এবং ডানে চলে যায় হচ্ছে চাঁদপুর। এই মহাসড়কটি ধরে চলে যেতে হবে চট্টগ্রাম, কক্সবাজার এবং টেকনাফ। চলতে চলতে আমরা একেবারে কুমিল্লার কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন আলেখার চর দিয়ে বামে মোচড় দিলেই ডাইরেক্ট কুমিল্লার শহর, 15 মিনিটের রাস্তা। তো রীতিমতনই চলে এসেছি কুমিল্লার অরিজিনাল রসমালাই মাতৃভাণ্ডার। প্রথম উদ্দেশ্যই ছিল আমাদের এই কুমিল্লার অরিজিনাল মাতৃভাণ্ডার এসে রসমালাই খাবো। কুমিল্লাতে এরকম মাতৃভাণ্ডার আরও অনেক আছে, তবে স্থানীয়দের কাছে জিজ্ঞেস করে নিতে হবে যে আপনাকে অরিজিনাল মাতৃভাণ্ডার কোথায়। তো অন্য কোনোখানে যাবেন না, স্থানীয়দের কাছে জিজ্ঞেস করে অরিজিনাল মাতৃভাণ্ডার দেখে নেবেন। এইখানে অনেক রকমের মিষ্টি রয়েছে যা রেট দেওয়া রয়েছে, তবে আমি নিয়েছি ডাইরেক্ট অরিজিনাল রসমালাই, যাকে কুমিল্লা রসমালাই বিখ্যাত বলা হয়। সেই রসমালাই নিলাম, এখন আমরা খাচ্ছি। খেয়ে দেখলাম রসমালাই যেটা সবই ঠিক ছিল, কিন্তু আপনার মিষ্টিটা আমার কাছে খুবই বেশি লেগেছে। রসমালাই আমাদের বিক্রমপুরেরটা এত মিষ্টি না, তো আমার কাছে মোটামুটি লেগেছে। এই কুমিল্লার মানুষ হয়তোবা মিষ্টি বেশি পছন্দ করে, তাই বিখ্যাত হয়েছে। মিষ্টি খাবারের পরে চলে যাচ্ছি ডাইরেক্ট হোটেলের উদ্দেশ্যে। এখন ডাইরেক্ট আমরা শহরের ভিতর দিয়ে, কুমিল্লা শহরের ভিতর দিয়ে যাচ্ছি। একেবারে মেইন রোডের সাথে হোটেল টোকিও আমরা নিলাম। দেখতে পাচ্ছেন হোটেলটা মোটামুটি অনেক সুন্দর, সিমসাম, পরিষ্কারও আছে, ভালোই লাগলো। আমাদের এক রাত এই হোটেল নিচে 1500 টাকা। এসি, নন এসি হলে আর একটু কম হতো, 1000 টাকার মধ্যে আপনারা পেয়ে যেতেন। তো ভালোই, খারাপ না। রুম বুকিং করে আমরা একদম ফ্রেশ হয়ে চলে আসলাম কুমিল্লা হাইওয়ে ওভারব্রিজের উপরে। দেখতে পাচ্ছেন ওভারব্রিজটি চলে যাচ্ছে একবারে চিটাগাং দিকে। ঢাকা থেকে চিটাগাং ওভারব্রিজের উপরে আছি। রাত 11টার ওভার হয়ে গেছে, তাই এখন খাবো। তাই একটি রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে রাসনা স্বাদ। এটি কুমিল্লার শহরের মধ্যে সুন্দর একটি রেস্টুরেন্ট, শহরের ভিআইপির মধ্যে এটি একটি বলা যায়। আলহামদুলিল্লাহ, রাত যে সকাল হলো, রাতটি আমার খুবই কষ্টকর হয়েছে। এসিটা ডাইরেক্ট ছিল, তাপমাত্রা কমানো বাড়ানো যায় নাই, তাই প্রচণ্ড ঠান্ডা পেয়েছে আমার। যাই হোক, ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা করে নিলাম। রওনা হলাম কুমিল্লার পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে। যাব হচ্ছে শালবন বিহার, বৌদ্ধবিহার, ময়নামতি জাদুঘর, ম্যাজিক প্যারাডাইস পার্ক এবং কি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকা। এখন যাচ্ছি কুমিল্লা কোটবাড়ি বৌদ্ধ মন্দির দেখার উদ্দেশ্যে।
এই গেটটি হচ্ছে কুমিল্লার বৌদ্ধ মন্দিরের গেট। মন্দিরের আকর্ষণীয় জিনিস হচ্ছে 6 টন ওজনের একটি বিশাল মূর্তি রয়েছে এবং 30 ফুট উচ্চতা রয়েছে এই মন্দিরটি। টিকিট হচ্ছে 30 টাকা করে এবং আলাদা ক্যামেরা নিলে ক্যামেরা 100 করে রাখা হবে। ডিএসএলআর হতে হবে, মোবাইল নিলে আপনার টাকা লাগবে না। মন্দিরে বেশি সময় না দিয়ে চলে যাচ্ছি শালবন বৌদ্ধ বিহার। চলে এসেছি শালবন বিহার। গাড়ি পার্কিং করে আমরা টিকিট কাউন্টারে যাব। এটি হচ্ছে টিকিট কাউন্টার, দেখতে পাচ্ছেন। এইখানে পর্যটনের নামগুলো দেওয়া রয়েছে। টিকিট কাউন্টার থেকে টিকিট করে প্রবেশ মূল্য মাত্র 30 টাকা করে, বিদেশি হলে 100 করে নেবে। প্রবেশ করলাম শালবন বিহারে। বিশাল বড় একটি জায়গা নিয়ে অবস্থিত এই শালবন। (1875) সালে রাস্তা উত্তোলনের সময় এটি খোঁজ পাওয়া যায়। তখনকার সময়ে এটিকে প্রাচীন দুর্গ হিসাবে ধারণা করা হয়েছে। 1917 সালে ঢাকা জাদুঘরের এক অধ্যাপক এই শালবন বিহার পর্যবেক্ষণ করে ধারণা করা হয় 7ম শতাব্দীর শেষ সময়ে শ্রী বোপদেব নামে 4র্থ রাজা নির্মাণ করে। তখনকার সময়ে এই জায়গাতে শাল এবং গজারি গাছ বেশি ছিল, তাই শালবন নামে জায়গাটি পরিচিতি লাভ করে। বিহারের সর্বমোট কক্ষ ছিল 155টি। এটি খননের সময় এখানে অনেক মূল্যবান জিনিসপত্র পাওয়া যায়। তার মধ্যে রয়েছে স্বর্ণ, রৌপ্য এবং বিশাল আকৃতির মূর্তি এবং দামি পাথর। সেগুলো পাশের ময়নামতি জাদুঘরে রয়েছে। তবে ভিডিওতে আপনাদের কেমন দেখানো যাচ্ছে তা জানি না। আসলে সব পর্যটন এলাকায় নিজে না আসলে কোনো ধারণা ঠিক মতন পাওয়া যায় না। নিজ চোখে দেখা আর ক্যামেরার চোখে দেখা রাত দিন তফাৎ থাকে। তাই সময় পেলেই চলে আসুন কুমিল্লায়। এই বিশাল এলাকা জুড়ে শালবন বিহার দেখে যেতে পারেন। এখানে অনেক গবেষক এবং ইউটিউবার আসে, তারা এসে গবেষণা করে দেখে যায়। ইউটিউবাররা সুন্দর ভিডিও করে নিয়ে তথ্য দিয়ে দেশবাসীকে জানিয়ে দেয়। শালবন বিহারের ভিতরে একটি কুয়া রয়েছে। কুয়াটি এখন আপনাদের দেখাবো। কুয়াটির গভীরতা এখনো জানা হয়নি, তাই আপনাদেরকেও জানাতে পারছি না। কুয়াটির ভিতরে কিছু পানি রয়েছে, তো বোঝাই যাচ্ছে এটি এখন আর খাওয়ার উপযোগী নয়। তবে প্রাচীন আমলে মানুষ এরকম কুয়া করে পানি রাখতেন এবং সেই পানি দিয়েই যত কাজকর্ম আছে করে নিতেন। এবার কিছুটা উপরে যাওয়া যাক। উপরে যেয়ে দেখি উপরের অবস্থা কি হয়ে আছে।
এবং আরও কিছুটা উপরে ওঠার পরে যা দেখতে পাচ্ছি তা হচ্ছে আমার বাম পাশে একটি কক্ষ রয়েছে এবং ডান পাশে আরেকটি কক্ষ রয়েছে। এরকম করে হয়তোবা এইখানে জানা গেছে এইখানটায় প্রায় 155টি কক্ষ পাওয়া গেছে। চিন্তাই করা যায় না, যা আমি ধরে আছি আজকে তা এক সময় বহু আলোচিত একটি দুর্গ ছিল কিংবা একটি ধর্মশালা ছিল। এটি হচ্ছে একেবারে উপরে, যেটি আমরা ছাদ বলি, সেই ছাদে এখন আমি দাঁড়িয়ে আছি। শালবনটি অনেকটা জায়গা আপনার ধসে পড়ে আছে, কিন্তু এগুলা প্রত্যেক সরকারে সেই কিছু না কিছু সংস্কার পর্যবেক্ষণ করে রেখেছে, যেন আগামী ভবিষ্যতে আগামী দিনগুলির মানুষ দেখতে পারে। শালবন এই পর্যটন এলাকাটি দূর দূরান্ত থেকে অনেক মানুষই দেখতে আসে। এখানকার মধ্যে স্থানীয় রয়েছে যারা স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলে মেয়ে, তারাও এখানে দেখতে আসে, সময় কাটায়। এটি হচ্ছে একেবারে বিহারের উপর সাইড, যেটা আমি আপনাকে ভিডিও করে দেখাচ্ছি। পুরো এলাকাটাই দেখা যাচ্ছে এই উপরের থেকে। এখন দূরে যে লোকটি বসে আছে সে লোকটি আমার ভীষণ প্রিয় এবং খুবই কাছের। আমরা দুজন একসাথে এসেছি। বসে বসে সে বিহার পর্যবেক্ষণ করছে। আজকের আকাশে অনেক রোদ, প্রচণ্ড গরম পড়েছে, তাই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেই। শালবনের তথ্যটি এই ভিডিওতে আরো সুন্দরভাবে দেওয়া রয়েছে। শালবন বিহারের থেকে বের হয়ে এবার আমরা এসেছি ময়নামতি জাদুঘরে। এটি শালবনের পাশেই অবস্থিত রয়েছে। এই হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা টিকিট নিয়ে নিব জনপ্রতি 30 টাকা। আমরা দুইজন, তাই দুইটা টিকিট নিয়েছি। শুধু সোমবার 2টা থেকে 5টা পর্যন্ত এবং বাকি দিনগুলি হচ্ছে 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকবে। সাপ্তাহিক রবিবার বন্ধ থাকে। ময়নামতি জাদুঘরে ঢুকতেই ডান ধারে দেখা যাবে প্রাচীন গাছের খড়ি রয়েছে এবং দেখতে পাবেন একটি পাথর রয়েছে। পাথরটি খুবই মূল্যবান এবং তার পাশে রয়েছে একটি শিলা পাথরের পিলার। জাদুঘরের ভিতরে ক্যামেরা নেওয়া নিষেধ, তাই ভিডিও করা যাবে না। আপাতত যা দেখাচ্ছি তাই সন্তুষ্ট হয়ে থাকতে হবে। প্রায় শেষ প্রান্তে ময়নামতি জাদুঘর শেষ হয়ে এবার আমরা ময়নামতি জামে মসজিদে নামাজ পড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। তো আমাদের ভিডিও কীরকম লাগছে জানি না, আশা করি ভালো লাগবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন। আমি আমার ভিডিও বানাই শখে, এই হলো কথা। আল্লাহ হাফেজ।